হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখন সজনে ডাঁটা কিন্তু সব জায়গায় পাওয়া যাচ্ছে। এখন গাছের ডাঁটাই একদম রেডি হয়ে গেছে অনেক গাছে খাওয়ার জন্য। তাই আজকে আমি একটা সজনে ডাঁটারই রেসিপি শেয়ার করছি। আর এই সময় সজনে ডাঁটা খাওয়া কিন্তু ভীষণই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য। প্রথমে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম করে এখানে কয়েকটা বিউলির ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি। এটা দোকানের কেনা বড়ি বন্ধুরা। আমি এখানে বিউলির ডালের বড়ি দিয়েছি। আপনারা চাইলে এখানে বিউলির ডালের বড়ি না দিয়ে মটর ডাল, ছোলার ডাল, মুসুর ডাল যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন। তারপরে ডালের বড়িগুলো ভালো করে ভেজে আমি তুলে নিলাম। এবার ওই তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেব। সবার প্রথমে দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন 5 ফোড়ন। আমি এখানে 5 ফোড়নে দিয়েছি। আপনারা চাইলে কালো জিরে কিন্তু দিতে পারেন ফোড়নে। যাই হোক, ফোড়নটা ভালো মতন হয়ে গেলে এখানে উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে বেশ কিছুটা উচ্ছে নিয়েছি। আমরা একটু উচ্ছে খেতে ভালোবাসি, সেই জন্য এখানে উচ্ছের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবেন। তারপরে উচ্ছেটাকে মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন উচ্ছের খুব অতিরিক্ত তিতো ভাবটা কেটে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আলু। উচ্ছেটা দিয়েই যদি সবজি দিয়ে তারপরে সেই সবজি যদি রান্না করা হয় বন্ধুরা, তাহলে কিন্তু সেই সবজির ঝোলটা কিন্তু তিতো হয়ে যায় অনেকটা। সেটা অনেকেই খেতে চায় না। সেই জন্য উচ্ছেটাকে প্রথমে মিনিট 2 যদি একটু নাড়াচাড়া করে উচ্ছের যে একটা অতিরিক্ত তিতো ভাব সেটা যদি কাটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারি বা চচ্চড়ি কোনোটাই বেশি তিতো হয় না। আলু আর উচ্ছেটাও আরও 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি কুমড়ো। আমি কিন্তু সবজিগুলো সবই সমমাপে কেটেছি, কারণ সমমাপে সবজি কাটলে কিন্তু দেখতে ভালো লাগে। আর দেখতে ভালো হলে সেটা অবশ্যই জানেন যে খেতেও ভালো লাগে। যাই হোক, এবার সমস্ত সবজি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিলাম ড্রামস্টিক মানে সজনে ডাঁটাটা দিয়ে আবার আমি মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নেব। অবশ্যই গ্যাসের আঁচটা এই সময় আমি একদম লোতে রেখেছি। আমি মিডিয়াম ফ্লেমেই রান্নাটা বেশি করি, হাই ফ্লেমে খুব কমই করি। এবারে দিয়ে দিলাম 6-7টা চেরা কাঁচা পাকা লঙ্কা। আমি আজকের তরকারিটায় কোনো রকম মশলা ব্যবহার করব না বন্ধুরা, যাতে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে। আর সবার জন্যই কিন্তু ভীষণ উপকার এই সবজিটা খাওয়া। এবারে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আবার সবজিটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণ দিলেই কিন্তু সবজি থেকে একটা জল জল ভাব বের হবে। সেই জল জল ভাবটা যতক্ষণ না মজে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি একটু নাড়াচাড়া করে মিনিট 2 জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন সবজিটা কিন্তু অনেকটা মজে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। কুমড়োর যে মুখের দিকটা ওইগুলো বেশ গলেও গেছে দেখছি। কুমড়োটা তার মানে ভীষণই ভালো, সেই জন্য। যাই হোক, এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটাও কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন হলুদ গুঁড়ো। আমি এখানে বেগুনটা এইভাবেই ব্যবহার করলাম। আপনারা চাইলে বেগুনটা নুন হলুদ দিয়ে মেখে বেগুনটা আগে তেলে ভেজে তুলে রেখে তারপরেও ঝোলে ব্যবহার করতে পারেন। যাই হোক, এবারে সমস্ত সবজির সঙ্গে হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। হলুদের যখন একটা কাঁচা গন্ধ চলে যাবে সেই সময় আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল। প্রথমে অল্প করে জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখুন আলুটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, কোনো সবজি এখনও পুরো সেদ্ধ হয়ে যায়নি। সেই জন্য সবজি সেদ্ধ হবে আবার একটু পাতলা ঝোল থাকবে, সেই অনুপাতে জলটা এখানে দেব। তারপরে এখানে আমি বড়িটাও দিয়ে দিলাম এই সময়, যাতে এই সময় দিয়ে দিলে বড়িটার ভেতরেও কিন্তু নুন ঝাল বেশ সুন্দর ঢুকে যাবে, বড়িটা সেদ্ধও হয়ে যাবে। যাই হোক, এবারে এখানে আমি আর একটু জল দিয়ে দেব, কারণ সবজিগুলো সেদ্ধ হতে হবে। তার আগে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তরকারিতে যখনই জল দেওয়া হয় তখনই যদি অল্প একটু লবণ না দেওয়া হয় তাহলে কিন্তু সবজি কিন্তু পানসে হয়ে যায়, সে যে কোনো তরকারি। সেই জন্য জল দিলেই একটু লবণ কিন্তু দিতে হবে। আর অবশ্যই চেক করে দেবেন, চেক করে দেওয়াই ভালো, কারণ লবণ বেশি হলে কিন্তু ভালো লাগে না। তারপরে আমি মিনিট 2-3 জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। মিনিট 3 পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন সবজি কিন্তু মোটামুটি সব গলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব, যেহেতু ঝোলটা অনেকটাই আছে,
আমার সবজিটাও বেশ গলে গেছে, সেহেতু ঝোলটাকে তাড়াতাড়ি টানিয়ে নেওয়ার জন্য বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন আটা। এখানে আমি আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা ময়দা ব্যবহার করতে পারেন। তবে এটা একটা টিপস, আমার এটা ঠাকুমা মায়ের থেকে দেখা, মানে আমার ঠাকুমার থেকে মা শিখেছেন, মায়ের থেকে আমি দেখেছি, ঠাকুমাকেও দেখেছি দিতে, যে তরকারিতে যদি ঝোল বেশি হয়ে যায় সেক্ষেত্রে ঝোলটা যদি এরকম চচ্চড়িতে আর কি ঝোলটা টানানোর জন্য একটুখানি আটা বা একটু ময়দা দিয়ে দিত, তাহলে কিন্তু ঝোলটা গাঢ়ও হয়ে যায়, একটু টেনেও যায় তাড়াতাড়ি। আর দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ চচ্চড়ি সেহেতু দিয়ে দিলাম আমি 1 চামচ মতন চিনি, তাতে স্বাদটা কিন্তু ভীষণভাবে ব্যালেন্স করবে। এবারে তৈরি হয়ে গেল, আর কোনোই মশলা দেবো না বন্ধুরা। এবার গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। দুটো আলু একটু ভেঙে দিচ্ছি আমি এখানে, আলু একটু ভেঙে দিলে ঝোলের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।